আজকে হলো ভাইয়ের রিসেপশন, তাই তাড়াতাড়ি করে সাজুগুজু করে চলে এসেছে কিন্তু ডেস্টিনেশনে। যদিও আমরা একটু লেটই হয়ে গেছি, কিন্তু এখনো পর্যন্ত কোন যাত্রী আসেনি। আসতে না আসতেই দেখলাম ভাবি এখানে রেডি হয়ে বসে আছে। তো ভাবিকে এখন খুব সুন্দর লাগছে বলতে একটু লজ্জা পেয়ে গেল। আচ্ছা, তোমরাই কমেন্ট করে জানাও তো ভাই আর ভাবিকে আজকে কেমন লাগছে। তবে বেশিক্ষণ আর ওদিকে থাকলে হবে না, ফুচকার স্টলে কিন্তু অলরেডি প্রচুর লাইন পড়ে গেছে। তাই আমিও ফুচকা খাওয়ার জন্য কিন্তু লাইনে দাঁড়িয়ে পড়লাম। এদিকে আমি ফুচকা খেতে স্টার্ট করে দিয়েছি, আর ওদিকে বিয়ে বাড়িতে কিন্তু মানুষের আনাগোনা আস্তে আস্তে বেড়েই চলেছে। তবে যাই হোক, সেদিকে আমার তাকিয়ে লাভ নেই, আমি এখন মন দিয়ে ফুচকা খাই। তোমরা যে যাই বলো, একমাত্র বিয়ে বাড়িতেই কিন্তু মন ভরে ফুচকা খাওয়া যায়, মানে ফ্রি তো, তাই আর কি। মন ভরে ফুচকা খাওয়ার পর প্রচন্ড পরিমাণে ঝাল লেগে গেছে, তাই এসেই আগে একটু জল খেয়ে নিলাম। না, শুধু জল খেয়েছি বলে ভুল হবে, একটু হাওয়াও খেয়ে নিয়েছি, কারণ প্রচন্ড পরিমাণে গরমও লাগছিল এই টাইমে। আর তোমরা কি কেউ বুঝতে পারছো, আমি আর আমার দিদি কিন্তু একে অপরের সাথে নিজেদের শাড়ি এক্সচেঞ্জ করে নিয়েছি। এবার তোমরা কমেন্ট করো তো আজকে আমাকে আর আমার দিদিকে ঠিক কেমন লাগছে দেখতে। আজ আমি খুব একটা বেশি সাজুগুজু করিনি, আর সব থেকে বড় কথা আমি নিজের মেকআপ আজ নিজেই করেছি। আর সত্যি বলতে নিজের মুখে আমি এত সুন্দরভাবে মেকআপ কিন্তু জীবনে প্রথমবার করলাম। তবে হ্যাঁ, শাড়ি পরতে কিন্তু দিদি আমাকে সাহায্য করেছিল। ফুচকা খাওয়ার পর আধ ঘন্টা একটু ঘোরাঘুরি আড্ডা দিচ্ছিলাম, কারণ ফুচকাটা হজম করতে হবে তো। যাই হোক, মোটামুটি ফুচকাটা হজম করার পর একটু খিদে পেয়ে গেছিল, তাই চলে আসলাম কিন্তু খেতে। আর জীবনে হয়তো প্রথমবার আমি কোনো বিয়ে বাড়িতে এসে লাঞ্চের টাইমে লাঞ্চ করছি। নয়তো আজ পর্যন্ত আমি যতগুলো বিয়ে বাড়ি অ্যাটেন্ড করেছি সবগুলো কিন্তু আমি দুপুরের খাওয়া দাওয়া করেছি সন্ধ্যাবেলায়। তো যাই হোক, ভাইয়ের রিসেপশনের মেনুতে ছিল প্রচুর আইটেম। তো সবগুলো আইটেম দিয়ে আমি ভালো করে মন ভরে পেট ভরে খাওয়া দাওয়াটা করে নিচ্ছি। সত্যি বলতে রিসেপশন কিন্তু বেশ কিছুদিন আগেই হয়ে গেছে, কিন্তু ব্লগটা আমি আজকে আপলোড করছি। আর এত লেট করে ব্লগ আপলোড করার কারণ হলো, এবছর আমি প্রচুর বিয়ের নিমন্ত্রণ পেয়েছি, আর প্রত্যেকটা বিয়ে আমি অ্যাটেন্ড করেছি, আর প্রত্যেকটা বিয়ের ব্লগ করে আমি তোমাদের সাথে শেয়ারও করেছি। আর কন্টিনিউ তোমরা বিয়ের ব্লগ দেখতে দেখতে যাতে অতিরিক্ত বোরিং না হয়ে যাও, সেই কারণে আমি কিছুদিন একটু এই ব্লগ আপলোড করতে বন্ধ রেখেছিলাম। তাই বেশ কিছুদিন অপেক্ষা করার পর ফাইনালি আমি আজকে ব্লগটি আপলোড করলাম। তোমাদের সাথে গল্প করতে করতে আমার দেখো খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর আমার দিদি ওদিকে তাকিয়ে কি ভাবছে আমি এখন জানি না। তো যাই হোক, খাওয়া দাওয়া বেশ জমিয়েই কিন্তু করলাম। আর হ্যাঁ, লাস্টে এই ক্যাম্পা আর হজমোলা ছিল, যেটা আমি পরে খাবো বলে নিয়ে চলে এসেছি সাথে করে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আসতে না আসতে দেখি ভাই আর ভাবি দুজনেই দুষ্টু মিষ্টি ঝগড়া শুরু করে দিয়েছে। তবে ভাই আবার ভাবিকে দেখলাম বেশ জাদু করে মানিয়েও নিল। সবাই বলছে এদের দুষ্টু মিষ্টি ঝগড়া তো আজ থেকে শুরু হলো, এখন তো সারা জীবন পড়ে আছে। তবে তোরা দুজনে সারা জীবন খুব ভালো থাকে, এটুকুই চাই। এদিকে দেখতে দেখতে কিন্তু অনেকটা সময় কেটে গেল, প্রায় সন্ধ্যা হয়ে গেছে। তো আমাদেরকেও যেতে হবে বাড়িতে, বেশিক্ষণ আর এখানে বসে থাকলে হবে না। তো চল আমরা এখন বাড়ি যাই। আর আজকের ব্লগটিও তাহলে এখানেই শেষ করছি। কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর হ্যাঁ, তোমরা যারা এখনো পর্যন্ত ভাইয়ের বিয়ের ব্লগটি দেখোনি, চটপট আমার ইউটিউব চ্যানেলে চলে যাও আর ভাইয়ের বিয়ের ব্লগটি দেখে এসো। আর আমার চ্যানেলে আজ নতুন হয়ে থাকলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সি দ্য নেক্সট ওয়ান গাইস, বাই বাই।